টুকটাক অন্যান্য মূর্তির অর্ডার নিয়েছিলাম বলে এবার ভেবেছিলাম যে কালী মূর্তির অর্ডার সেরকম একটা নেব না, যেহেতু কাজের অনেকটা চাপ পড়ে যাচ্ছে এই জন্য কালী বিগ্রহ আর করবো না, নতুন করে কোনো অর্ডার নেব না। তো যাই হোক, এর মধ্যে আবার একটা দাদা খুব রিকোয়েস্ট করলো যে আমাকে একটা কালী বিগ্রহ করে দাও দাদা, খুব আর্জেন্ট। তো মায়ের মূর্তি তো না করতে পারলাম না, ভাবলাম ঝটপট করেই ফেলি। তো যেমন কথা তেমন কাজ, ঝটপট কিন্তু কালী বিগ্রহটি করার জন্য দেখো প্রথমে একটা ছোটো কাঠামো করে তৈরি করে নিয়ে তাতে কিন্তু একটা শিবের যে বডি ফিগার সেটা কিন্তু করে নিয়েছি। তো শিবের বডি ফিগারটা হয়ে যাওয়ার পরে কিন্তু এবার মা কালীর বডি ফিগারটা করব। মা কালীর বডি ফিগারটা করার জন্য দুটো আগে পা সেট করব। তো লম্বা লম্বা করে কিন্তু দুটো এরকম, একটা মোড় পা একটা সাইডের পা, এই দুটো পা কিন্তু, যেহেতু একটা পায়ে মোড় আছে একটা পায়ে ভাঁজ আছে, এই দুটো পা কিন্তু ভালো করে আমি এই লম্বা যে বাঁশের চোষটা আছে এই চোষে কিন্তু সেট করে দিয়েছি। কোনো ভিডিওটা তোমাদের সাথে না দিতে পারলেও কিছু কিছু ক্লিপগুলো নিয়েছিলাম, সেই ক্লিপগুলো কিন্তু ভিডিওর সাথে অ্যাড করে তোমাদের সাথে দেখানোর চেষ্টা করছি। তো দেখো বডি ফিগার দুটোই কমপ্লিট, মা কালীর বডি ফিগার এবং শিবের বডি ফিগার কমপ্লিট হয়ে গেছে। তো তোমরা দেখে কিন্তু অবশ্যই জেনে যে বডি ফিগারগুলো কতটা সুন্দর করতে পেরেছি। আর পারলে ভিডিওটিকে শেয়ার করে দিও, আর তোমাদের যে কোনো ধরনের বিগ্রহ লাগলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারো।